নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি হচ্ছে শনিবার, 28শে মার্চ 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। প্রিয় মানুষের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি, গোপনীয়তা বিষয় ভাগ করে নিতে পারবেন। অফিসের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। মায়ের অসুস্থতার কারণে চিন্তা থাকবে। স্বামী স্ত্রী স্বাস্থ্যের প্রতি দেখভাল এবং নজরের প্রয়োজন। অর্থ উপার্জন করতে সক্ষম হবে। দুপুরের পর শেয়ারে কিছু লাভ করতে পারবেন। সঞ্চয়ের জন্য দিনটি বেশ ভালো। পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, উপার্জন দ্বিগুণ হবে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সুনাম বাড়বে এবং পরিচিতিদের সংখ্যা বৃদ্ধি হবে। গুরুদেবের পরামর্শ মেনে চলুন। কাজের সময় শেষ করুন। অবসর সময় সন্তানের সঙ্গে কাটান। স্বামী স্ত্রীর সুন্দর আচরণ আনন্দ পাবেন। বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে। বাড়িতে কোনো বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক শান্তি ভঙ্গ হবে। কাউকে কিছু না বলাই ভালো হবে। কর্ম বিপাক দেখা দেবে। এরপর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে বেড়াতে গিয়ে আনন্দ পাবেন। অতিরিক্ত অর্থ ব্যয় নিয়ন্ত্রণ রাখতে পারলে ভালো সঞ্চয় হবে। পরিবারের সদস্যের সঙ্গে বিবাদ হতে পারে, কিন্তু শান্তি নষ্ট হতে দেবেন না। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। আগুন থেকে একটু সাবধান। আর্থিক দিনটা মনের মতন থাকবে। পারিবারিক অশান্তি যদি থাকে তা মিটে যাবে। কেউ দুঃখ দেবে সম্পর্কের ব্যাপারে। উপার্জনের বহু পথ খুলতে পারে। মিথুন রাশির পর আসছে হচ্ছে কর্কট রাশি। উদ্যতনের সঙ্গে কোনো মতানৈক্য ঘটলে মাথা ঠান্ডা রেখে চলুন। শেয়ার বাজারে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন। অহেতুক সময় নষ্ট হতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে বেড়াতে যেতে হতে পারে। ব্যবসার দিকে খুব ভালো সময় আসতে পারে। মায়ের সঙ্গে কোনো আলোচনা হতে পারে। সম্পদ জমানো সম্পদ অর্থ ব্যয় হতে পারে। পরিবারে বিষাদ ভাব থাকবে। ভাই বোনের সঙ্গে ব্যবহারে শান্তি, ব্যবসায় অবনতি দেখা যাবে। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। অর্থাভাব হওয়ার আশঙ্কা রয়েছে। লেনদেন করার সময় বা কোনো কিছু কেনার সময় সজাগ থাকা প্রয়োজন। ব্যবসায় উন্নতির জন্য নতুন পদক্ষেপ করতে পারেন। স্বামী স্ত্রীর আবদান পূরণের চেষ্টা করুন। বসের আপনার কাজ খুশি হতে পারে বা আপনি বসের মন জয় করতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিন। বেশি রোজগারের আশায় পরিশ্রম বৃদ্ধি হতে পারে। পারিবারিক ভ্রমণ মনে আনন্দ পাবেন। সম্পর্কের ব্যাপারে একটু ঝামেলা হতে পারে। ব্যবসায় বিশেষ লাভ থাকবে। সিংহের পর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে ব্যবসায়ীদের আলস্য দূর করার কাজে মন দেওয়া উচিত। অকপটে এবং নির্ভীক মতামত যেন কাউকে আঘাত না দেয়। যদি বন্ধু থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে এটি ফিরিয়ে দেওয়া ভালো। অন্যথায় সেই বন্ধু অশান্তি করতে পারে। দুপুরের পর কোনো নতুন কাজে করলে একটু সাবধানে থাকুন। আর্থিক দিক খুব ভালো থাকবে। পরিবারের দিকটা খুব ভালো চলবে না। প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। সরকারি কর্মে উন্নতি। কন্যা রাশির পর আসে হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে কোনো নতুন কাজ করার আগে পরিবারের সদস্যদের মতামত নিয়ে অফিসে একতরফা কিছু সিদ্ধান্ত সমস্যার সৃষ্টি করতে পারে বা হতে পারে। ব্যবসায় সেরা ফল লাভে করতে গিয়ে অংশীদারির সঙ্গে একটু আলোচনা করুন। বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে একটু সাবধানে থাকুন। বিবাদের যোগ আছে। ভবিষ্যতে উন্নতি করতে সাহায্য করবে এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন। বস কাজের বিষয়ে মতামত চাইলে সংকোচ করবেন না, এতে প্রশংসাই পাবেন। সম্পদ জমানো সম্পদ থেকে কিছুটা খরচ হবে না। সম্পদ খুব ভালোভাবেই থাকবে। পরিবারে কেউ অপমান করতে পারে। সম্পর্ক কারো প্রেমের প্রস্তাব দেবেন না। জীবিকায় সতর্ক পেশা অর্থাৎ জীবিকায় আপনি সতর্ক থাকতে পারলে উন্নতি হবে। তুলা রাশির পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে স্ত্রীর পড়াশোনার দিকে নজর দেওয়া প্রয়োজন। পড়াশোনায় মনোযোগ দিন। খুব বিশ্বস্ত
মানুষ ছাড়া কাউকে গোপন কথা বলবেন না। মহাজনের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হতে পারে। এমন কোনো কথা দেবেন না যা রাখা কঠিন হবে। ব্যবসায় দক্ষতা বাড়তে পারে। নতুন প্রযুক্তি অবলম্বন করুন। নিরর্থক বিতর্ক সময় নষ্ট হতে পারে। খরচ নিয়ন্ত্রণ না রাখতে পারলে ভোগান্তি। স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে শুনে বলুন। সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশার দিকটা বেশ ভালোই দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে আর্থিক সমস্যা যেমন করে হোক মিটে যাবে। যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছেন তার থেকে কিছু লাভ পেতে পারেন। বস আপনার কাজকর্মে খুব সন্তুষ্ট হবেন। অফিসে পরিবেশ অনুকূল থাকবে। মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে আনন্দ বাড়বে। বন্ধুর জন্য সঞ্চয় হবে। পরিবারে ঝামেলা হতে পারে। বোনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসা কোনো অসুবিধা হতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। একটা একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। অবসর সময় ঘর পরিষ্কার করতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য দিনটি মঙ্গলময় হবে। দীর্ঘকালের অসুস্থতা থেকে সেরা সেরে উঠতে পারেন। প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন। সম্পত্তি নিয়ে কোনো বিবাদের যোগ আছে। শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারে অশান্তি থাকলেও সন্ধ্যার পর মিটে যাবে। বাইরের সম্পর্ক বেশি মনোযোগ। বাড়িতে অশান্তি। চাকরিজীবীদের জন্য দিনটি খুব ভালো দেখা যাচ্ছে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে বাড়িতে রাগ নিয়ন্ত্রণ রাখুন। সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহার করুন। ব্যবসায় কিছু নিয়ম না মানায় আর্থিক পরিস্থিতি অবনতি ঘটবে। সন্তানের প্রতি রূঢ় হবেন না, নয়তো সন্তানের সঙ্গে সম্পর্ক ভাঙন দেখা দেবে। দুপুরের পরে অর্থ আসতে পারে। বাবার সঙ্গে কোনো বিষয় আলোচনা হতে পারে। সম্পদে হচ্ছে বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে। পরিবারে হচ্ছে এক কথায় বলে অশান্তি। সম্পর্ক হচ্ছে বন্ধুর সঙ্গে মতবিরোধ। বিষয় হচ্ছে দীর্ঘদিনে আটকে থাকা কাজ উদ্ধার হবে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। সঙ্গীর সঙ্গে সম্পর্কে দৃঢ় বন্ধন হবে। কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ। শেয়ার বাজারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ করার দিন। মানসিক চর্চা ও আকর্ষণীয় কিছু পড়ুন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্য আনবে। সন্ধ্যার পর ব্যবসা খুব ভালো যাবে। অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না। পরিবারে খুব কেউ সহযোগিতা করবেন। প্রেমের সম্পর্ক একটু সামলে চলুন। কর্মে পরিশ্রমে বৃদ্ধি করলে উন্নতি দেখা যাচ্ছে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন।